আমি জানি না, তবে আজকে আমি হক আদায় করে যেতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর রাস্তা ধরে যদি জান্নাতে আপনি যেতে চান, তাহলে আপনাকে বিশ্ব নবীকে হুবহু মানা লাগবে। আপনি শুধু নামাজ রোজার ওয়াজ করবেন আর আল্লাহর আইনের কথা বলবেন না, কোরআন বিজয়ের কথা বলবেন না, তাহলে বুঝতে হবে বিশ্ব নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলেনি, ঠিক কিনা? আল্লাহর হাবিব আসছেন কোরআনের বিজয়ের জন্য। আপনি কি দেখেননি? মক্কায় যখন তিনি কোরআনের বিজয় করতে পারেন না, আল্লাহর ইশারায় তিনি 13 বছর পরে মদিনায় হিজরত শুরু করলেন, ঠিক কিনা? হিজরতের পথে বিশ্বনবী একটা দোয়া করছেন। ওই দোয়াটা কোরআনের আয়াত বানায় আল্লাহ নাজিল করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। সুলতান মানে কি? প্রেসিডেন্ট, থেকে না? রাসূল আল্লাহর কাছে কি চায়? প্রেসিডেন্সি পাওয়ার, রাষ্ট্রের ক্ষমতা। এবার বলুন তো, প্রেসিডেন্টের দাম বেশি না নবীর দাম বেশি? আমার বন্ধু, তাহলে নবী তো অনেক সম্মানী, যার আঙ্গুলের ইশারায় 4 টুকরা হয়ে গেছে, ঠিক না? ওই নবী আল্লাহর কাছে ক্ষমতা চায় কেন? রাসূল ক্ষমতা চাইলে দোষ হয় না, আমরা চাইলে বুঝি দোষ হয়। এই দেশে অনেক আলেম পাওয়া যায়, আল্লাহর আইনের কথা বললে তারা কইরা ক্ষমতার লোভী। আমি কোন রাজনীতি করি না। তুমি একটা মুনাফেক, মুনাফেক, মুনাফেক। তুমি আল্লাহর আইনের কথা বলে মাইর খাইতে রাজি না, তাই সবাই সাথে মিলে দুলে থাকতেছ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নেফাকি করলে আল্লাহর কাছে ছাড়া নাই। দুনিয়ার সব মানুষ দল করবে, তোমার দল কোথায় গেল? আল্লাহর হাবিব তো বলে গেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আমার উম্মত হবে 73 দল। হাদিসে আছে না নাই? জান্নাতি কয় দল? এটাও হাদিসে আছে না নাই? এখন আপনার মসজিদের ইমাম বড় সুফি সাহেব হুজুর, উনি কয় আমি কোন দল করি না। আপনার পীর সাহেব বড় সুফি সাহেব হুজুর, আমি কোন দল করি না। আর আপনি মুস্কি হাইসা কন আমাদের হুজুর কত ভালা। রাসূল বলছেন আমার উম্মত 73 দল, আর আপনার ইমামের কোন দল নাই। উনি তো উম্মতের ভিতরেই পড়ল না। কি কিছু হাসির খোরাক দিলাম নাকি? একটু হাসি দেওয়ার জন্য দিলাম? আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত হবে 73 দল, কিন্তু আপনি সুবিধাবাদ, তাই আপনার কোন রং নাই, আপনি গোলালু হয়ে গেছেন, ঠিক না? সব তরকারির লোকে মিলবেন, হলদিগিরি দেখাচ্ছেন। মুনাফেক কোথাকার তোমার কাছে যখন আসে তাল গাছ মার্কা লইয়াও, তুমি দোয়া করো আল্লাহ তাল গাছওয়ালারে এমপি বানাইয়া দাও। কিছুক্ষণ পরে চলে যায়, তোমার কাছে আসে বট গাছওয়ালা, তুমি আবার পাল্লা বট গাছওয়ালারে এমপি বানাইয়া দাও। উনিও দেয় 1000, উনি দেয় 2000। পরের দিন আসছে গাব গাছওয়ালা, তুমি আল্লাহ গাব গাছওয়ালার এমপি বানাইয়া দাও। আল্লাহ তো মুনাফেক, এমপি তো হইব একজন, তুই দরখাস্ত করলি 3 জনের জন্য। ঘটনা কি? যার জন্য তার জন্য দোয়া করলে ইমান থাকে না, ইমান থাকে না। লম্বা কথা বলার সময় নেই, দোয়া করতে সাবধান। যে আল্লাহর দুশমন তার জন্য দোয়া করা হারাম, ঠিক না? যে লোকটা পাস করলে ইসলামের দুশমনি করবে, গম চুরি করবে, জাতির ক্ষতি করবে, তার জন্য কিসের দোয়া? তোমার দোয়া করা উচিত দেখে শুনে, যে আল্লাহর দ্বীনের খাদেম হবে, জাতির খেদমত করবে, তার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আপনি কোন দলে নাই, আপনি বলতেছেন আমার কোন দল নাই, অথচ রাসূল বলছেন আমার উম্মত হবে 73 দল। জান্নাতি হবে কয় দল? ওই জান্নাতি কোন দল সেটাও হাদিসে আছে না নাই? মানুষ যখন মারা যায়, কবরে রাখার সময় একটা দোয়া আছে না নাই? ওই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। দাউদ কান্দিতে দোয়াটা আছে না নাই?
মুসলমান, আমি এখানে রাজনীতি শেখাইতে আসিনি, কোনো প্রয়োজনও নেই। আমরা রাজনীতি করতে চাই না, ক্ষমতা আমাদের দরকার নাই। আমাদের একটাই দাওয়াত, ক্ষমতায় তোমরা থাকো। আমাদের দাবি হলো তোমরা ক্ষমতার আল্লাহর আইনে চালাও, ঠিক না? আমরা ক্ষমতা যেতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আমার বন্ধু, আপনারা যদি আল্লাহর আইনে দেশটা চালানোর সিদ্ধান্ত আগামী দিন দেন, আল্লাহর কসম করে বলি, আমরা জিন্দাবাদ দিয়ে আপনাদের দলে যোগ দিয়ে দেব। আমার মুসলমান, আমাদের কথা হবে আল্লাহর কোরআনের জন্য আমরা দিন বিজয় করতে চাই, ঠিক না? কারণ রাসূল যেটা করেছেন এটা করা ফরজ, জেলে নিলে সেটাই করা লাগবে। জেলখানার মাঝেও কিছু আল্লাহর বান্দা আছে না নাই? মানুষ বলে যে কি স্বর্গে গেল বারাবানে, ঠিক না? আমি এখানে কথা বলবো আল্লাহর আইন বিজয়ের জন্য। আমাকে ধরে জেলে ঢুকে দাও, আমি সেখানে চোর ডাকাতদের কাছে দিনের বিজয়ের শিক্ষা দিতে থাকব। আমাদের একজন শহীদ ভাই মরার পরে তার ডায়েরিতে লেখা পাওয়া গেল, তিনি লিখছেন যে আমি দিন বিজয়ের কাজ করছি, ওই লক্ষ্য থেকে আমাকে কেউ সরাতে পারবে না। যদি তারা আমাকে ওই রাস্তায় চলার কারণে আমার পা কেটে দেয়, আমি তখন ওই রাস্তায় হামাগুড়ি দিয়ে সামনে যেতে থাকবো। ওই চলার সময় তারা যদি আমার হাতগুলা কেটে দেয়, তখন আল্লাহর কালেমার পতাকাকে আমি জিহ্বা দিয়া দাঁত দিয়া কামড়ায়া ধরে রাখবো। তারা যদি আমাকে তখন পিঠের মাঝে বড় পাথর দিয়ে আঘাত করে, আমাকে সেখানে শোয়া দেয়, আমাকে সামনে আগাইতে না দেয়, আমি তখনও আমার দিন বিজয়ের দিকে চোখে তাকায়া থাকব। আমার লক্ষ্য থেকে আমাকে কেউ মরা পর্যন্ত ফিরাতে পারবে না। আমার ভাইয়েরা, এখন দিন বিজয়ের জন্য আমরা কাজ করছি, কিন্তু আপনি বড় সুবিধাবাদ। ওই যে কবরে রাখার সময় পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে দিলাম, ঠিক না? কবরে রাখার সময় দোয়া কি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিক না? বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন আপনার ইমাম তো বলছে উনি কোন দল করে না, পীর সাহেব হুজুর তো বলছে উনি কোন দল করে না, তাহলে উনাকে কবরে রাখার সময় কোন দোয়া পড়বেন? ঝামেলা আছে না নাই? সুতরাং পাবলিক যা মনে চায় তা করবে। আপনার মুসল্লিরা আল্লাহর দলের বাহিরে দল করতে পারে, আর আপনি ৩,৫০০ টাকা দিয়ে বিক্রি হয়ে যাবেন না। ৫,০০০ টাকা বেতনের কাছে আপনি গোলাম হয়ে যাবেন না। আপনি চিৎকার দিয়া বলুন, ও মুসল্লিরা, এই দেশের পান বিক্রেতা দল করে, রিক্সাওয়ালা দল করে, ঠেলাওয়ালা দল করে, এদেশের পুরুষ দল করে, এদেশের সব মহিলা দল করে, আমি ইমাম হয়ে আমি কেন দল করব না? বরং তোমরা যেই দল মন চায় সেই দল করো, আমি আমার আল্লাহ এবং রাসূলের দলের মাঝে থাকবো, ঠিক না? একটা দল দরকার আছে না নেই? ওই দল কার দল? আল্লাহ এবং রাসূলের দল, ঠিক না? আল্লাহর দল, রাসূলের দল মানে আল্লাহর কোরআনের দল, ঠিক না? রাসূল মদিনায় যখন আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, আল্লাহ উনার দোয়া করে উনাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন, ঠিক না? দোয়া কবুল হয়ে গেল। উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। কত বছর? ওই 10 বছর দেশ চালাইলেন মন মতো না কোরআন মতো? জোরে বলেন, কি মতো? তাহলে বোঝা গেল নবীর দল বিজয়ী হলে কোরআন বিজয়ী হবে, ঠিক না? এখন আপনারাও সবাই দল করেন। প্রশ্ন, আপনার দল তো বিজয়ী হইয়া গেছে, গত 43 বছরে কোরআনের আইন কায়েম হয়েছে, তাহলে বোঝা যায় আপনার দল নবীর দল না, ঠিক না? মানুষ হবে 73 দল, জান্নাতি কয় দল? ওই দলটা কোরআনের দল, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশে যদি আপনার কোরআনের দল পছন্দ না হয়, তাহলে আপনি এরপরও কোরআনের বাহিরের দলে থাকবেন না, নিজে একটা দল বানায়া কোরআনের কথা বলা লাগবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী
উনারা ক্ষমতায় ছিলেন 30 বছর, দেশ চালাইছেন মন মতো না কোরআন মতো। এখন সেই কোরআন বাংলাদেশে আছে না নাই? জোরে বলুন, কোরআন আছে না নাই? এখন কোরআন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? আপনি রাজনীতি করেন, রাজনীতি আপনার দল, আপনার আইন হবে আল্লাহ। আল্লাহর কোরআনের পক্ষে কাজ করা দরকার আছে না নাই? এই দেশে কোরআন বিজয় হোক, আপনারা চান কিনা? কোরআন বিজয়ের ছায়াতলে আসতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। হাতগুলো নামান, আল্লাহ আমাদের হাত কবুল করো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।